অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চটা কি বা কিওয়ার্ড রিসার্চ কেন করব, তাই না? কোশ্চেন আসতে পারে না যে ভাই আমরা কিওয়ার্ড রিসার্চটা কেন করব বা কিওয়ার্ড রিসার্চটা কি। জি ভাইয়া। আচ্ছা, ভাই ওয়েবসাইট নিয়ে আর কোনো ক্লাস নেবেন না ভাইয়া? বুঝিনি। অপু ভাই আরেকটু বলেন। বললাম ওয়েবসাইট নিয়ে আর কোনো ক্লাস নেবেন না ভাইয়া? ওয়েবসাইট নিয়ে আপাতত কোনো ক্লাস নিব না। আপনারা হচ্ছে ওই ভিডিওগুলো বারবার দেখবেন, ভিডিও দেখার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, আমি সলভ করে দিব। ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা দেখেন, ধরেন আমার একটা, ধরুন আমি একটা ওয়েবসাইটে গেলাম, ধরুন এটা আমার বিজনেস, ঠিক আছে? এটা আমার বিজনেস। এখন হচ্ছে কি আমার এই বিজনেসটার আমি ধরেন এই হেডফোনের কোনো একটা হেডফোন আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি যে এটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এটা হচ্ছে কিওয়ার্ড, ধরেন এটা আমার প্রোডাক্ট, এটা আমার প্রোডাক্ট, তো এই প্রোডাক্টের তো নাম আছে তাই না? জি। প্রোডাক্টের যদি নাম থাকে এই নামটাই হচ্ছে কিওয়ার্ড। এখন আমরা কি কিওয়ার্ড নিব সেটা নিয়ে কোশ্চেন এখন হচ্ছে। এখন দেখেন এখানে কি দেওয়া আছে, রেপো H120 ইউএসবি ওয়্যার্ড হেডফোন। এটা লিখে দেখেন আমি সার্চ দিই যদি, তাইলে দেখেন রেপো H1 ইউএসবি প্রাইস ইন বাংলাদেশ একটা আসছে, রেপো H120 ব্ল্যাক হেডসেট দিয়ে একটা আসছে। দেখেন এইখানের কিওয়ার্ডগুলো কি এক? দেখেন তো না ভাই। কিওয়ার্ডগুলো আলাদা না? জি। জি ভাই। আচ্ছা দেখেন তো কি আমি যখন এটা লিখে সার্চ দিলাম তো কি হলো, আমার বিজনেসটা সর্বপ্রথমে চলে আসলো। আমার এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, এটা আমার সর্বপ্রথমে চলে আসলো। তাইলে দেখেন এটা কি জন্য আসলো, কিভাবে আসলো, এটা আমরা পরে দেখব, বাট আমরা আগে কিওয়ার্ডটা রিসার্চ করি। ইনি এতটুক দিছে ওয়ার হেডফোন, ঠিক আছে? আচ্ছা যদি এত দিয়ে থাকে তাহলে হচ্ছে ধরেন এটা নিয়ে আমি আরেকটু রিসার্চ করতে পারি। আচ্ছা যাই হোক, এটা পরে করি। এখন দেখেন আমার যেহেতু এটা বিজনেস, এই বিজনেসটা যদি আমার থাকে তাহলে হচ্ছে আমার দুইভাবে থিঙ্কিং করতে হবে। একটা হচ্ছে শপ ওনার, আর একটা হচ্ছে আমি ক্রেতা, ঠিক আছে? ধরেন ওনার আর হচ্ছে কাস্টমার। এখন এখন যদি আমি থিঙ্কিং করি যে ধরেন এই হেডফোনটাই আমার কাছে কেউ গিফট চাইছে, এই হেডফোনটা বলছে আমাকে কেউ কিনে দিতে বা তাকে গিফট করতে। এখন আমি কি করব, আমার আশেপাশে নেই, তাহলে কি আমি গুগলে সার্চ করব বা কোনো অনলাইন স্টোরে সার্চ করব, তাই তো? আর হচ্ছে প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটই হচ্ছে
স্টোর, এক একটা স্টোর, বুঝতে পারছেন? না বুঝলে কোশ্চেন করবেন। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আপনার একটা প্রোডাক্টের নাম বলেন যেটা দিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করব। যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন। রেডমি 10C। আচ্ছা দেখেন, আমি যদি কোনো প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করতে যাই তাহলে হচ্ছে আমাকে কিছু টুলস ব্যবহার করতে হবে, ঠিক আছে? যেমন ধরুন আমরা এর শেফে গেলাম। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ফ্রি টুলস, ঠিক আছে? এটা ফ্রি টুলস। আচ্ছা এখন রেডমি 13C, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করব। এখন আমি কোন দেশের জন্য রিসার্চ করব? বাংলাদেশ। বাংলাদেশ। এখন যদি ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি ইন্ডিয়ার জন্য করো, তাহলে কি করব? লোকেশন ইন্ডিয়া দিব। আচ্ছা ঠিক আছে, এটা আমি 13C দিলাম। তো বাংলাদেশ বাদ দিয়ে হচ্ছে আমি ইন্ডিয়াতে একটু যাই। আচ্ছা ভাই, এক সেকেন্ড একটু কথা বলি। জি বলেন। আচ্ছা, আপনি যে এখানে যে নিউজের ট্যাবটা নিছেন, এটা কি আমরা কি ট্যাব নিতে গেলে কি যে ফ্রি কিওয়ার্ড লিখে সার্চ দিলে হবে? হ্যাঁ, যে এইটুকু লিখে সার্চ দিবেন তাহলে চলে আসবে। আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দেন ভাই। এখান থেকে একটু কপি করে নিয়ে নিন। আর যদি না পারেন আমি ক্লাসের পরে আপনাদের একটা শিট করে দিয়ে দিব, সমস্যা নেই। ওই শিটে সব কিছু থাকবে, সমস্যা নেই। আমি ক্লাসের বা পরে শীট শিট করে দিয়ে দিয়ে দিব। দিয়েন ভালো হবে। আচ্ছা ওকে। আচ্ছা দেখেন, এখন 13C নিচ্ছি। আচ্ছা এইখানে দেখেন কয়েকটা জায়গায় আমরা যেহেতু কাজ করব, আমাদের র্যাঙ্ক করাবো কিসে? গুগলে, তাই তো? জি আমরা তো বিংয়ে করব না, ইউটিউবের জন্য করব না, অ্যামাজনের জন্য করব না, আমরা করব হচ্ছে গুগলের জন্য। গুগলের জন্য। তাইলে আমরা গুগলটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন ফাইন্ড কিওয়ার্ডসে যদি আমরা ক্লিক করি কি আসে। আচ্ছা দেখেন এখানে কি আসছে, Redmi 13C 5G, Redmi 13C, Redmi 13C 5G প্রাইস, Redmi 13C 5G প্রাইস ইন ইন্ডিয়া। দেখেন অনেকগুলো কিওয়ার্ড আসছে না? জি ভাই। অনেকগুলো কিওয়ার্ড আসছে। জি ভাইয়া। এখন দেখেন আমি যদি এটা আমার জন্য আমি কিওয়ার্ডটা নিতে চাই তাহলে কি এটা আমি এই Redmi 13C নিয়ে কি আমি ধরেন এখন যিনি বিজনেস করতেছে এটা নিয়ে তো কেউ বিজনেস করতেছে, তাই না? আমি জি 13C ইন্ডিয়া যদি আমি লিখি, তাইলে দেখেন এই যে ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে হচ্ছে Redmi 13 5G যে ইন্ডিয়ার, এই যে 91 মোবাইলস, শাওমি, ঠিক আছে? তো এইখান থেকে যদি আপনি যদি অনলাইনে করেন তাহলে কোন সব থেকে আগে কেনার প্রায়োরিটি দিবেন? ফার্স্টে এটা দেখবেন না? জি হ্যালো, হ্যাঁ, ফার্স্টে এটা চেক করবেন, সেকেন্ড এটা, আর হচ্ছে থার্ড এটা। জি ভাইয়া। আচ্ছা এই তিনটা স্টোর থেকে একটা স্টোর থেকে আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে
এখন দেখেন, তাহলে হচ্ছে আমি যদি নতুন বিজনেস হই, আমার যদি বিজনেসটা নতুন হয়, তাহলে কি আমি এটা হচ্ছে শর্ট টেল, ঠিক আছে, এটা দুইটা ওয়ার্ডেই শেষ হয়ে গেছে। এখানে কি লেখা, রেডমি 13C, এই দুই ওয়ার্ডেই কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে না? আপনি আমার কথা বুঝতে জি পারছেন? ভাইয়া। মানে এখানে ওয়ার্ড কয়টা, রেডমি আর 13C, কয়টা ওয়ার্ড? 13C, দুইটা। দুইটা ওয়ার্ড। আচ্ছা, এখন দেখেন দুইটা। এখানে কি কি আছে। এখানে রয়েছে কেডি, আর হচ্ছে ভলিউম। এই ভলিউমটাকে বলা হয় সার্চ ভলিউম, ঠিক আছে? ভলিউমটাকে বলা হয় সার্চ ভলিউম, আর কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট। কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট। কিওয়ার্ড ডিফিকাল্ট। আচ্ছা, এখন দেখেন আমি একটা এক্সেল শিট নিই। এগুলা কি সবকিছু ভাই ভাই রিচার্জ করতে গেলে করা যায় তাই না? access- বুঝিনি। স্প্রেডশিট দিয়েও তো করা যায় এটা। হ্যাঁ, আপনি হচ্ছে চাইলে গুগলে এসে গুগল শীট আছে একটা, হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছিলাম। হ্যাঁ, সেটা হচ্ছে বাসায় অনলাইন। আয়, বাসায় আয়। আচ্ছা দেখেন, এই যে গুগল শিট আছে, ঠিক আছে? হ্যাঁ জি ভাই, এটাই তো বলতেছি। এই শিটে যাবেন, এই শিটে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক শিট, এখানে একটা শিট নেবেন। আচ্ছা, এই শিট নেওয়ার পরে দেখেন এই শিটের নামটা কি হবে, এটা এই যে এই জায়গায় লিখে দিবেন, ইউনাইটেড আর্টিলাইন স্প্রেয়ার শিট যেখানে আছে, এখানে হচ্ছে নামটা লিখে দিবেন। কিওয়ার্ড রিসার্চ বাই কিওয়ার্ড রিসার্চ বাই সানজিদা আইটি ইনস্টিটিউট। এখন দেখেন আমার এই 13C এর একটা ওয়েবসাইট আছে, যেমন ধরেন mi.com, মনে করেন mi.com হচ্ছে আমার ওয়েবসাইট নেম, ঠিক আছে? তো ইনি আমাকে কাজ দিছে 13C নিয়ে তুমি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, ঠিক আছে? এখন দেখেন ফার্স্টে আমরা কি দিব, কিওয়ার্ড দিলাম, কেডি দিলাম, তারপরে কি আছে, সার্চ ভলিউম। সার্চ ভলিউম, আর বাকি যা আছে আপাতত দরকার নেই। এখন দেখেন ইনি আমাকে বলছে এইটা দিয়ে তুমি আমাকে 100 কিওয়ার্ড রিসার্চ করে দাও, ঠিক আছে? তাহলে দেখেন আমি এটা নিলাম, নেওয়ার পরে Xiaomi Redmi 13C নিলাম। আচ্ছা দেখেন 13C নেওয়ার পরে
এটা দিয়ে আমি আবার কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেম প্রসেসেই। রেডমি 13C 4G নিলাম, ধরুন একটা একটা করে নিলাম। আচ্ছা যাই হোক, আমরা এইভাবেই নিই। ভাই একবারই নেওয়া যায় না? হ্যাঁ, একবারেই নিচ্ছি। ঠিক আছে, আসছে। আচ্ছা, এটা আমার দরকার নাই আপাতত। আচ্ছা, এখানে সার্চ ভলিউম 100কে 100কে যা আছে থাকুক, সমস্যা নাই। তাহলে দেখেন আমি আবারই 13C প্রাইস দিয়ে যদি আবারই কিওয়ার্ড রিসার্চ করি, দেখেন কি আসে। এখানে দেখেন আরো কিছু আসছে। আসছে, তারপরে হচ্ছে এখান থেকে 13C, এখন Xiaomi 13C দিয়ে যদি আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করি বা এখানে গিয়ে যদি আমি এটা লিখি, দেখছেন এখানে আমাকে একটা শীট দিছে, দেখতে পাচ্ছেন কিওয়ার্ড সার্ভারে। এটা তো ভাই ফ্রি টুলসই তাই না, কিওয়ার্ড সার্ভার? হ্যাঁ হ্যাঁ, এটাও ফ্রি টুলস। এটাও হচ্ছে, এটাও ফ্রি টুলস। দেখেন এখানে যখন লিখছি সে আমাকে একটা দিছে, তো এটা যদি আমি এই যে এখান থেকে কালেকশন করতে পারবো, এটা ডাউনলোড করতে পারবো। এটা কিভাবে করব দেখেন, এই কিওয়ার্ডগুলো নিলাম, সিলেক্ট করার পরে এখান থেকে দেখছেন এখানে আছে না ডাউনলোড সিএসবি, এটা যদি আমি ডেস্কটপে ডাউনলোড করে নেই, দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি ওপেন করি, এখানে শুধু আমাকে দেখাচ্ছে হচ্ছে কিওয়ার্ড আর সার্চ ভলিউম, তো এটাই আমি নেই। যেহেতু ফ্রি টুলস, পে টুলসে গেলে আমরা সব কিছু পাবো। কিওয়ার্ড ডিফিকাল্ট আপাতত দরকার নাই। হ্যাঁ আচ্ছা দেখেন, হ্যাঁ, ক্লাস করতেছি এখন। এখন দেখেন এখানে, আচ্ছা এইভাবে তো নিতে পারবেন তাই না? এভাবে কিওয়ার্ডগুলো নিতে পারবেন না? কে নিতে পারবেন না বলেন? জি ভাই, জি ভাই, জি নিতে ভাই পারবো। পারবো। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু চাইলেই আপনি সবগুলা কিওয়ার্ড নিতে পারবেন না, এখান থেকে আপনার অনেক কিছু বাছাই করতে হবে। যখন ধরেন 13C আপনার যদি প্রোডাক্টটি হয় 6128GB, তাইলে হচ্ছে আপনার 6128GB নিয়ে কাজ করতে হবে। এখানে কিন্তু 8256 আপনি দিতে পারবেন না, তাহলে কি এটা আপনাকে ডিলিট করে দিতে হবে। 16128 আছে, এটা ডিলিট করে দিতে হবে, এটা ডিলিট করে দিতে হবে। এখন দেখেন উনি বিজনেস করতেছে 13C নিয়ে, তো এটা র্যাঙ্কে আছে, তো এটা নিয়ে এই কিওয়ার্ড নিয়ে আমি, যিনি র্যাঙ্কে আছে ওনার ওয়েবসাইটটা অনেক আগের, যেমন ধরেন এই ওয়েবসাইটটা অনেক আগে থেকে তারা বিজনেস করে আসতেছে, আমি মার্কেটে নতুন আসছি, তাহলে তো আমি এই কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে পারবো না, তাই না? করতে পারবো, এটা আমি গুগলের ফার্স্টে র্যাঙ্ক করাতে পারবো যদি কেউ সার্চ দেয়? পারবো না। এই না, কঠিন হলো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কঠিন হয়ে যাবে।
তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে লো কম্পিটিশন, যেমন হচ্ছে আমি যদি লিখি যে রেডমি 13C প্রাইস ইন বাংলাদেশ 2024, দেখছেন চলে আসছে? এই কিওয়ার্ডটা কি লং না শর্ট? কেউ একজন বলেন। এটা ভাই লং, আচ্ছা, তাহলে শর্ট কোনটা ছিল? শুধু 10C। আচ্ছা, এখন দেখেন আপনি যদি এই 13C দিয়ে যদি বিজনেস না করে যদি প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা সিলেক্ট করেন, তাহলে কি আপনার ইজিলি এখানে যতজন কাস্টমার আসবে, তখন আপনি যদি এসইওটা টোটালভাবে করেন আর বাকি যে কাজগুলো আছে সেগুলো যদি করেন, তাহলে এই লিস্টের ফার্স্টে আপনার ওয়েবসাইটটা চলে আসবে। জি ভাইয়া। চলে আসবে না? দেখেন, এখানে চলে আসবে। তো তখন কি, তখন যদি আপনার টোটাল ডিটেলস যদি ঠিক থাকে, মানে ডেসক্রিপশন, আপনি একটা প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্টে কি কি আছে ভাই, প্রোডাক্টের স্পেসিফিকেশন টোটাল যদি থাকে, তাহলে হচ্ছে আপনি ইজিলি ক্যাপচার করে নিতে পারবেন, এখান থেকে নেবেন। যেমন ধরেন এরা দিছে অ্যান্ড্রয়েড এত আছে, 6 এত 50 mAh ব্যাটারি, এত 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 যা যা থাকে সব কিছু দিয়ে দিছে। তো ইনি আবার এই প্রোডাক্টের দামও দিয়ে দিছে 13,990 টাকা। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছেন? জি ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু যদি না বোঝেন তাহলে হচ্ছে আমি আরেকটা জিনিস দিয়ে বোঝাই। ধরেন একটা ধরেন আপনার টি শার্টের বিজনেস আছে, আপনার টি শার্টের বিজনেস আছে। এখন হচ্ছে আপনার টি শার্টের যদি বিজনেস থাকে, তাহলে হচ্ছে কি আপনি এক প্রকারের টি শার্ট সেল করেন? আমার কথা বুঝতে পারেন নাই? জি ভাই। কে বোঝেন নাই এখন বলেন। কে বোঝেন নাই? না বুঝলে কোশ্চেন করেন, সমস্যা নেই। আচ্ছা, ধরেন আপনার টি শার্টের বিজনেস রয়েছে। এখন এইখানে দেখেন, এইখানে এই টি শার্টের কালার আলাদা, এই টি শার্টের ডিজাইন আলাদা, এই টি শার্টের ডিজাইন কালার আলাদা, এই টি শার্টের কালার ডিজাইন আলাদা, এই টি শার্টের আলাদা, এই টি শার্টের আলাদা, এই টি শার্টের যদি কালারও একা থাকে, আপনার হচ্ছে সাইজ আলাদা, এইটারও সাইজ আলাদা বা কালার আলাদা বা লোগো আলাদা। প্রত্যেকটা জিনিস কি এক? না ভাই। আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে ধরুন আমার একটা টি শার্ট আছে, আমি টি শার্ট বিক্রি করব। তো এইখানে যদি আমি লং টি শার্ট টি শার্ট যদি লিখে দেই, তাহলে কি হবে দেখেন। টি শার্ট লিখলে এই এতগুলো চলে আসছে, তাই তো? এখন যদি আমার দরকার হচ্ছে ব্লু টি শার্ট, ব্লু টি শার্ট লিখে যদি আমি সার্চ দেই,
তাহলে শুধু কি আমাকে ব্লুটাই দেখাচ্ছে, তাই তো? জি। দেখাচ্ছে না? এখন দেখেন ব্লু আমেরিকান টি শার্ট, আমেরিকান টি শার্ট। আমাকে শুধু আমেরিকান টি শার্টটাই দেখাচ্ছে। এখন দেখেন, এজন্যই হচ্ছে আপনাকে কিওয়ার্ড রিসার্চটা করে নিতে হবে। এখন আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এখনো কে বুঝেননি এইটুকু বলেন। ভাই আমি বুঝি নাই। আচ্ছা, ধরেন আচ্ছা যাই হোক, ধরেন আপনার কাছে এটা হচ্ছে আপনার বিজনেস, হ্যাঁ এটা আপনার বিজনেস, আপনার কাছে এতগুলো টি শার্ট রয়েছে, হ্যাঁ। এইগুলো হচ্ছে আপনার টি শার্ট, হুম। এটা হচ্ছে টি শার্টের মূল্য, 25 দিয়ে কিনছে। হুম। এটা আপনার টি শার্টের মূল্য। এখন দেখেন হ্যাঁ এই টি শার্টের, এই টি শার্টের কালার, এই টি শার্টের কালার, এই টি শার্টের কালার, এই টি শার্টের ডিজাইন, এটার ডিজাইন বা হচ্ছে সাইজ সবগুলো কি সেম? না, আচ্ছা, আলাদা আলাদা। আলাদা আলাদা। এখন যদি আপনি টি শার্ট লিখে আপনি সার্চ দেন যে আপনার একটা টি শার্ট লাগবে, আপনি অনলাইন থেকে কিনবেন, হ্যাঁ এখন আপনার সাইজ হচ্ছে এল বা ডাবল এক্সেল, হ্যাঁ। এখন যদি আপনি কি এখানে বুঝতে পারবেন কোনটা এল বা ডাবল এক্সেল? না। এখানে কিন্তু আপনার খুঁজতে হবে। যেমন ধরেন এখানে গিয়ে আপনাকে দেখতে হবে যে এটার আছে কিনা এক্সেল বা এক্স ডাবল এক্সেল আছে কিনা, এল আছে কিনা, ভিতরে যেতে হবে। কিন্তু যদি আপনি এখানে লেখেন টি শার্ট। এল সাইজ টি শার্ট, দেখেন তাহলে হচ্ছে কি এখানে যতগুলো টি শার্ট আছে আপনাকে সবগুলো এল সাইজের এল। টি শার্ট হ্যাঁ দেখাচ্ছে। তাহলে কি এটা কি আপনি ইজিলি ক্যাপচার করতে পারছেন? হ্যাঁ তাহলে এখান থেকে আপনার সহজে যেটা পছন্দ হবে সেটা আপনি ইজিলি নিয়ে নেবেন। হ্যাঁ এখন বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু ভাই ফার্স্টে তো আমি আমার ওয়াইফাই কানেকশন অফ হয়ে গেছিল, তার জন্য ফার্স্টে যা কিছু হয়েছে আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা যাই হোক, না বুঝলেও সমস্যা নাই। যেমন ধরেন এরপরেও বোঝাচ্ছি, ধরেন এখন ধরেন আপনার কাছে 4টা কালারের টি শার্ট আছে, ধরেন ব্লু টি শার্ট আছে। এখন হচ্ছে হ্যাঁ আপনি যদি এটা বাদ দেই, এই প্রত্যেকটা প্রোডাক্টের যদি সুন্দর করে লিখে দেন যে ব্লু টি শার্ট বা আমেরিকান টি শার্ট এক্সেল সাইজ, এটাতে কি আপনার কাস্টমার আসবে না? জি আসবে। জি ভাই। আমি আপনাকে বোঝাই, টি শার্ট লিখে যদি আপনার এতজন লোক আসে, আর এখানে ব্লু আমেরিকান টি শার্ট যদি এতজন আসে, তাইলে আপনি দেখবেন কি আমেরিকান টি শার্ট কেনার জন্য যারা প্রয়োজন তারা এখান থেকে নিয়ে নিবে। তো জি। সেই ক্ষেত্রে আপনি আরেকটু করতে পারেন না, আমেরিকান ব্লু আমেরিকান এক্সেল টি শার্ট দিয়ে দিলেন, তাহলে কি কাস্টমার কি করবে, আর ভিতরে গিয়ে দেখবে না যে এটা এক্সেল না ডাবল এক্সেল কিনা। তো এটা এখানে যাবে, যাওয়ার পরে হ্যাঁ, তিনি এটা সরাসরি এখান থেকে বাইরে দেখে নেবে। হ্যাঁ এখান থেকে হচ্ছে ইনি অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে নিবে। তো এখন হ্যাঁ, বিষয়টা কে বুঝতে পারেননি? আমি তো বুঝতে পারছি মোটামুটি। বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। দীপ ভাই, বুঝতে পারছি ভাই। রিফাত ভাই, জি ভাই, বুঝতে পারছি। অপু ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই।
আচ্ছা এখন দেখেন ইনি যে মার্কেটিংটা করছে এখানে কি দেখাচ্ছে, ইনি স্পন্স করছে মানে কি ইনি গুগলকে টাকা দিছে, যার জন্য এটা গুগলের ফার্স্টে দেখাচ্ছে এইভাবে। হুম। তো আপনার যেখানে দেখবেন হচ্ছে এই লেখাটা আছে, স্পন্সড লেখাটা আছে, সেইখানে মাস্ট বি এটা হচ্ছে পেইড। সে গুগলকে যতক্ষণ টাকা দিবে ততক্ষণ গুগল তার প্রোডাক্ট র্যাঙ্কিংয়ে রাখবে। বুঝতে পারছেন? জি ভাই। ভাই আমি টাকা দেওয়া ছাড়া কি র্যাঙ্কিং করা যায় না? হ্যাঁ, টাকা করা ছাড়া যে র্যাঙ্কিংটা রিয়াক্টের করেন মাধ্যমে করবেন। এটাই হচ্ছে এসইওর কাজ। এই যে দেখেন এই ইবে করছে, তারপর হচ্ছে অ্যামাজন, এই আর কি। বুঝতে পারছেন? এখন তো বুঝতে পারছেন। হ্যাঁ এটা ভাই। হচ্ছে পেইড। পেইড বলতে কি, যেমন ধরেন আপনি জি ভাইয়া বুঝতে পারছি। পেইড আর আনপেইড তো বুঝেন। ধরেন আপনি কোনো কোম্পানিতে জব করেন, আপনাকে যতদিন স্যালারি দিবে বা আপনি যতদিন কাজ করবেন ততদিন আপনাকে স্যালারি দিবে, আপনি কাজ করবেন না স্যালারি দিবে না, বিষয়টা এমন। হ্যাঁ ভাই। আচ্ছা এখন দেখেন আমরা আবার এই টুলসে চলে যাই। আচ্ছা এই যে এরকম যদি ক্যাপচা আসে তাহলে হচ্ছে এটা আপনারা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন এইখানে টি শার্ট ডিজাইন আছে, টি শার্ট, হেভি মেটাল টি শার্ট, পোলো টি শার্ট। এখন যদি আপনাকে বলে যে টি শার্ট নিয়ে তুমি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, পারবেন না? জি ভাইয়া পারবো। এখানে যদি আপনাকে বলে যে 50টা বা 100টা কিওয়ার্ড রিসার্চ করো এই টি শার্ট লেখা নিয়ে, এটা কি সম্ভব? সম্ভব ভাই। হ্যাঁ ভাই সম্ভব। সম্ভব হবে না? হ্যাঁ। আমি জি। আপনাকে দেখাই যে পোলো টি শার্ট লেখেও যদি এখন আপনি সার্চ দেন এখানে দেখেন আরও কিছু আপনাকে ফাইন্ড কিওয়ার্ড দিবে। আর আমরা যখন পেইড টুলসে যাব তখন এটা ইজিলি দেখাবে, এটা তো আনপেইড ফ্রি টুলস। দেখছেন এখন চলে আসছে। তো এইখানে এখন কথা হচ্ছে দেখেন এটার কে সার্চ ভলিউম হচ্ছে 1000, এটাকে আমি নিতে পারবো? জি ভাই। না, এটা আমি নিতে পারবো না কখনো, আমার বিজনেসের জন্য এটা আমি নিতে পারবো না। সার্চ ভলিউম সর্বোচ্চ নিতে হবে 200-র ভিতর। আচ্ছা, এই যে এখানে 200-র ভিতর, নতুন কোনো ওয়েবসাইটের জন্য সার্চ ভলিউম 200-র ভিতরে নেবেন। সর্বনিম্ন কত থেকে ভাই? 30 থেকে 200। ঠিক আছে? জি ভাই। কেউ বুঝতে পারেন নাই এমন আছে? কে আছেন বলেন বলেন। আর হচ্ছে দেখেন এই পোলোর টি শার্ট নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না, আপনাকে হচ্ছে ব্ল্যাক পোলো টি শার্ট, হোয়াইট পোলো টি শার্ট এমন নিতে হবে, তাহলে হচ্ছে আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, বা হচ্ছে গুগলে আপনাকে র্যাঙ্ক করবে তাড়াতাড়ি, মানে সার্চে যে এটা যখন আমি সার্চ দিব তো এটা আমাকে ফার্স্টে দেখাবে গুগলের।
দেখছেন আমি যখন হোয়াইট নিয়ে লিখছি তো সে আমাকে হোয়াইটের সব কিছু দেখাই দিছে, ঠিক আছে। আর এই যে কেডি কিওয়ার্ড ডিফিকাল্ট, আপনি লেস দেন 20, আচ্ছা আমি আপনাকে শীট দিয়ে দিব, ঠিক আছে। এটা নিয়ে জি ভাই। আমি একটা শীট দিয়ে দিব, এটা নিয়ে সমস্যা নেই। আর ভাই আমরা কি আজকে কি রাত্রে ভাই সবাই যে কিওয়ার্ড রিসার্চ করব? হ্যাঁ আজকে হচ্ছে আমি কিছু হোমওয়ার্ক দিব, সেগুলোর কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক ভাই আছে ফ্রি টুলস গুলোর লিংক গুলো দিয়ে দিয়েন ওই শীটের হ্যাঁ মাধ্যমে। হ্যাঁ ওই শীটের ভিতরে ফ্রি টুলসের এটা দিয়ে দিব, সমস্যা নেই। ভাই, ক্লাসের ভিডিও দিবেন না ভাই? হ্যাঁ ক্লাসে ভিডিও তো পেয়ে যাবেন, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে। ক্লাসের ভিডিও তো সমস্যা নেই। অবশ্যই লাগবে, না হলে তো কাম হবে না। হ্যাঁ হ্যাঁ ক্লাসের ভিডিও পাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে বেবি, গুগল মিটটা শেষ হয়ে যাবে তো আমি আবারই কেটে আপনাদের লিংক দিচ্ছি, একটু ওয়েট করুন। গ্রাফিক্স আচ্ছা দেখেন আমার এটা হচ্ছে আমার কিওয়ার্ড, তাই তো। হ্যাঁ এটা নিয়ে আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন দেখেন হ্যাঁ ভাই। আমার তো আমি ফ্রি কিছু টুলসে যাই। কিওয়ার্ড সার্ভার আছে, আচ্ছা কিওয়ার্ড এভরিহোয়ারে যাই। আচ্ছা কিওয়ার্ড এভরিহোয়ারটা কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় এটা আমি ফার্স্টে আগে দেখিয়ে দিই, করা আছে তো আমি রিমুভ করে দিই। ভাই এগুলা পারি। পারবেন? হ্যাঁ, আপনার নামগুলা লিখে দিন, কি কি নাম লাগবে। আচ্ছা তারপর আমি দেখাই দিই। ভাই এটা আমি পারি না। ভাই দেখে দেন ভাই, দেখে আচ্ছা দেখেন দেন ভাই, ভাই। ভালো। ভাইয়া দেখাই দেন। আচ্ছা কিওয়ার্ড এভরিহোয়ারে যাওয়ার পরে দেখবেন এখানে এক্সটেনশন লিখে দিবেন, অথবা যদি আসে তাহলে সেটাতে ক্লিক করবেন। তো এই যে দেখেন এইখানে যে এক্সটেনশনটা আসবে, এই যে গুগল ক্রোম স্টোর, ঠিক আছে। তো জি। হচ্ছে আপনি এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশনে যাবেন। দেখেন এটা চলে আসছে, চলে আসার পরে আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এটা ওপেন করে দিবেন। এটা অফ অবস্থায় আছে, অন করে দিবেন। অন করে দিয়ে যদি এখন আপনি এটা লিখে সার্চ দেন, দেখেন কি আসে। এখানে কিন্তু কয়েকটা ওয়েবসাইট আসছে, তাই না? আসছে। জি ভাই জি আসছে। ভাই। আচ্ছা দেখেন আমরা যদি যখন কিনতে যাই তাহলে হচ্ছে অ্যামাজন থেকে কিনবো, বা হচ্ছে এসপি সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, এসপির রিয়েল ওয়েবসাইটে এটা দিয়ে রাখছে। এখন যদি দেখেন এখানে বিডি স্টল আছে, এটা বাংলাদেশের ওয়েবসাইট, এটা থেকে নিব। তারপরে হচ্ছে আচ্ছা দেখেন এই কিওয়ার্ড রিসার্চটা কিন্তু আপনার হচ্ছে ইউটিউবেও দরকার হয়, জানেন। যেমন ধরেন আপনি কোনো ইউটিউবে ভিডিও দিবেন, সেটা কিসের উপর দিবেন সেটার জন্য আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা লাগবে। আপনি যে কোনো কিছুই করেন না কেন কিওয়ার্ড রিসার্চ আপনার লাগবে, মাস্ট বি লাগবে। তো এখন দেখেন রিলেটেড কিওয়ার্ডস,
এটার কিছু গুগলে আমি এটা লিখে সার্চ করার পরে গুগল আমাকে কিছু রিলেটেড কিওয়ার্ড দিয়েছে, যেমন হচ্ছে এটা দিয়েছে, এটা তো আমার মেন কিওয়ার্ড তাই না? এইটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে গুগল আমাকে সাজেস্ট করছে, মানে গুগল রিলেটেড কিওয়ার্ড। মানে আমি চাইলে এটা দিয়ে এটা কিওয়ার্ড নিতে পারি, এটা 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 নিতে পারি। এগুলো নেওয়া যাবে না? জি ভাই হ্যাঁ। নেওয়া যাবে। আর মানুষ কি শুধু ক্রয় করার জন্যই দেখে? না, মানুষ তো এটা হতে পারে যে এটার রিলিজ ডেটও দেখতে পারে, এটার প্রাইসও দেখতে পারে, এটার হচ্ছে ড্রাইভার প্যাক কী দেওয়া সেটাও দেখতে পারে। এটা ধরেন একটা লোক কিনছে, এটা রিভিউ কেমন, রিভিউটা হচ্ছে এমন, ধরেন আমরা একটা ওয়েবসাইটে যাই, ধরেন অ্যামাজনে যদি যাই, এটা রিভিউ অপশন আছে। আচ্ছা দেখেন, তারা এই প্রোডাক্টটা সেল করছে তাই তো? এখন দেখেন এখানে তারা, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন বা ডিটেলস। ঠিক আছে? আচ্ছা দেখেন এখন কাস্টমার, এই যে এইখানে দিছে নো কাস্টমার রিভিউ, রিভিউ নাই। তাহলে হচ্ছে আমরা একটু অন্য একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা ধরেন আমি এই পর্দাটাই নিব, নেওয়ার আগে এই ওয়েবসাইটের কি আপনি রিভিউ দেখবেন না? রিভিউ বলতে কি আমি বোঝাই, ধরেন আপনি একটা এই ল্যাপটপ কিনতে গেছেন, এই ল্যাপটপ কিনতে গেলে কিন্তু হচ্ছে আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাই এই ল্যাপটপটা আমি কোথা থেকে নিব, বা তাদের সার্ভিস কেমন, আফটার অল তাদের ব্যবহার কেমন, কোন জায়গাতে একটু কম পেতে পারি। এমন কিছু কোশ্চেন আসে না? জি ভাইয়া। আচ্ছা এখন দেখেন এই যে রিভিউটা হয়েছে, এই যে এই জায়গাতে দেখেন তারা রিভিউ দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো পাইছি, অনেক ভালো মানের পর্দাগুলো ভালো ছিল, কিন্তু 4 রকমের কালার কোড অর্ডার করছি, সেম কালার দেওয়া হয়েছে। এখন যদি এখানে আপনি রিভিউটা খারাপ পান, তাহলে হচ্ছে কিন্তু আপনি এই প্রোডাক্টটি কিনবেন না। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা এখন এইখানে যদি আপনি এটা লিখে সার্চ দেন, এসপি ইলাইট বুক, এত দেখেন এইখানেও কিন্তু আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, দেখতে পাইছেন? দেখতে পাচ্ছেন? জি ভাই, জি। এখানেও কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। আচ্ছা দেখেন এইটুকু বাদ দিয়ে যদি আপনি আবারই কিওয়ার্ড এখানে লেখেন, এসপি ইলাইট বুক J6, দেখেন এখানে আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, দেখছেন? জি। আবার যদি এখানে হচ্ছে G6 প্রাইস লেখেন, G6
G6 না লিখে ইলাইট বুক G6 দেখেন এখানেও আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। তো আমরা কি এই গুগলের এই জায়গা থেকেও পেতে পারি, প্লাস হচ্ছে এই জায়গাতে গুগল আমাকে কিছু সাজেস্ট করবে এই জায়গাতে, ঠিক আছে? রিলেটেড সার্চ, এই দুইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাই। আর হচ্ছে এই টুলস নিয়ে তো টুলসে তো সার্চ করতে পারবেন। এই টুলস দিয়ে হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। আর যখন পেজটা দেখাবো, পেজটা একটু পরে দেখাবো, আগে হচ্ছে বেসিকটা ক্লিয়ার করেন, পরে আমরা একটু ডিপে যাব। ঠিক আছে ভাই। আশা করি এইটুক নিয়ে কারো আর সমস্যা না হওয়ার কথা। কই 1 2 3 4 5 জন? কারেন্ট নাই ভাই, রিফাতের বাসায় কারেন্ট চলে গেছে। আমারও কারেন্ট নাই, আমি এমবি দিয়ে চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আপনাদের একটা এক্সেল শিট দিয়ে দিচ্ছি আর আমি ভিডিও পাবলিশ করে দিচ্ছি। আপনারা দেখবেন, দেখার পরে হচ্ছে যেটা হোমওয়ার্ক দিব সবাই করবেন। আর সবাই ঠিক আছে ভাই। সবাই গ্রুপ আছে না, গ্রুপে পোস্ট করবেন। জি, মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে না, আপনাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে না?